আমি আজকে কতগুলা পয়েন্ট নিয়ে কথা বলবো। এগুলো যদি আপনি এপ্লাই করেন, তাহলে আপনার হোল লাইফে একটা সুন্দর স্ট্রাকচার একটা চলে আসে। আমি কি বুঝতে চাইতেছি? এই যে আমাদের তো এটা লাইফ, ঠিক আছে? লাইফ, এবং এই লাইফ তো অনেক লিমিটেড, রাইট? লিমিটেড, এবং এই লিমিটেড লাইফের মধ্যে আমাদের মানে ইয়থ লাইফটা, আমরা যখন ইয়থ থাকি মানে হচ্ছে যৌবন থাকি, ওই ওই সময়টাই হচ্ছে বলে না যে আমাদের সবচেয়ে মূল্যবান, সবচেয়ে এনজয়েবল, সবচেয়ে হ্যাপিয়েস্ট মোমেন্ট। কারণ এই মোমেন্টটাতে হচ্ছে আপনার প্যারা আছে, ঠিক আছে? আপনি যখন 20 বছর পার করবেন, ফ্যামিলির দায়িত্ব চলে আসে। বাট ওই যে একটা প্যারা আছে না, আপনি যখন বিয়ে করবেন, আপনার বাচ্চা কাচ্চা হইলো, একটা 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 রেসপন্সিবিলিটি আছে না, ওইটা যেমন আস্তে আস্তে বাড়তে থাকে। সো এই একটা ইয়থ বয়সটাতে আপনার মানে সব কিছুই থাকে, মানে টাকা বাদে আর কি, টাকার মানে ফাইন্যান্সিয়াল ইয়াটা বাদে ওভারঅল বাকি সবই কিন্তু আপনার একেবারে টপ নোচে থাকে, রাইট? এবং এখানে কিন্তু আপনার টাইম পাচ্ছেন, আপনার যে মানে সাইকোলজি, ঠিক আছে? মানে বুঝতেছেনই তো যে সাইকোলজিক্যাল যে স্টেটটা থাকে, হ্যাঁ স্ট্রেসে থাকি, কিন্তু আপনি হচ্ছে স্ট্রেস নিতে পারেন, আপনি হচ্ছে মানে একটু কাইন্ড অফ একটু প্রেশার নিতে পারেন এবং ম্যানেজ করতে পারেন জিনিসপত্র। এই জন্য মানে এই টাইমটাতে হচ্ছে বলে যে সবচেয়ে এনজয়েবল টাইম, এবং এই টাইমটা আবার বলে যে সবচেয়ে ভ্যালুয়েবল টাইম, রাইট? সো এই টাইমটাতে আপনি যদি কয়েকটা কনসেপ্ট আছে, কতগুলা আহ, কতগুলা প্র্যাকটিস আপনি যদি অ্যাপ্লাই করেন, মানে এটা আমি আসলে বলবো, এই অ্যাপ্লিকেশনটা আসলে বলবো না যে এই 20 বছরের পরে করতে, না। আমি বলবো এই কনসেপ্টটা আপনি যদি 13 বছর, 14 বছর, 15 বছর থেকে অ্যাপ্লাই করা স্টার্ট করেন, তাহলে আপনার সুপার বেনিফিট হবে 20, মানে 20 ক্রস হওয়ার পর। কারণ আমাদের হচ্ছে হ্যাবিট এমন একটা জিনিস, ঠিক আছে? হ্যাবিট এমন একটা জিনিস যেটা হচ্ছে এটা খুবই হার্ড, মানে হ্যাবিটরে করা, মানে হ্যাবিটরে রিপ্লেস করা অন্য আরেকটা জিনিস দিয়ে, ইটস ভেরি হার্ড। মানে এটা যত বয়স হয় এটা আরো ভেরি ডিফিকাল্ট হইতে পারে, মানে মানে হইতে থাকে আর কি, ভেরি ডিফিকাল্ট। মানে এটা হচ্ছে অলমোস্ট ইম্পসিবল, মানে ডিফিকাল্ট, মানে ডিফিকাল্ট, মানে এরকম করতে করতে অলমোস্ট ইম্পসিবিলিটি, ঠিক আছে? ইম্পসিবিলিটির দিকে চলে যায়, ঠিক আছে? বাট ইম্পসিবিলিটি রিচ করে না, ওই যে একটা কনসেপ্ট আছে না, ইনফিনিটি, রাইট? সো এরকম আর কি জিনিসটা চলে। সো কতগুলো কনসেপ্ট আছে, আপনি যদি অ্যাপ্লাই করেন লাইফে এই 14-15 বছর থেকেও, তাহলে আপনার ওভারঅল হচ্ছে মানে 20 বছর থেকে যে যৌবন, যে মোটামুটি একটা পিক সময়, এই সময়টা আপনার মোটামুটি মানে একটা দিয়ে যাবে, একটা হেলদি একটা মাইন্ডসেট, হেলদি একটা লুক ওভারঅল দিয়ে যাবে, ঠিক আছে? আপনার স্কিল, লার্নিং ক্যাপাবিলিটি, আপনার মাইন্ডসেট, সব কিছু। এখানে ফার্স্ট পয়েন্টে চলে আসে হচ্ছে, ঠিক আছে, স্লিপ। এগুলা এগুলো নিয়ে আপনি আসলে ভিডিও দেখছেন, কিন্তু আমি এখানে কতগুলো টেক নিতে চাইতেছি, যেটা হচ্ছে মানুষ কথা বলে না। এখন দেখেন, স্লিপ আমি কেন বলতেছি, এটা তো সবাই জানে যে স্লিপ অনেক ইম্পর্টেন্ট। বাট আমাদের সোসাইটির মধ্যে, ঠিক আছে, আমাদের সোসাইটির মধ্যে হচ্ছে এমন একটা জিনিস স্লিপ, যেমন আমি যখন ছোট ছিলাম, জানি না এখন সিনারিও কিরকম, আমি যখন মানে মনে করেন টিনেজ এরাতে ছিলাম, 14-15 ওই বছরে, তখন কি তো মানুষের একটা কুল ছিল কি, আমি লেট করে ঘুমাবো, লেট স্লিপ, দেরি করে উঠবো, ঠিক আছে, লেট ওয়েক আপ, এরকম একটা মানে একটা ভাইব ছিল, এরকম একটা কালচার ছিল। মানে আমি তখন কি করতাম, মানে আমি যখন টিনেজ ছিলাম, ছিলাম, তখন আমার বাবা মানে আমাকে স্ট্রিক্ট করে আর কি আর্লি ঘুমায়, মানে ফোর্স করে আর কি আর্লি ঘুমাইতে আমি বাধ্য হইতাম, ঠিক আছে? কারণ আমার বাবা অনেক স্ট্রিক্ট ছিল, এবং আমি আর্লি উঠে পড়তাম, ঠিক আছে? মানে ওই যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস, ঠিক আছে? আর্লি টু রাইস, এই একটা হ্যাবিট আমি মানে তৈরি করে ফেলছিলাম, যেটার কারণে টিল দিস ডেট মানে আমার যে ঘুমের প্যাটার্ন স্টিল কনসিস্টেন্ট আছে। একটু এদিক সেদিক হয়, কিন্তু একটু এদিক সেদিক হইলে আমার আসলে ডেটাই যায় খারাপ। মানে আমি ওরকম এনার্জেটিক ফিল করি না, মনে করেন আমি একটু যদি লেট করে ঘুমাই, কিন্তু ওই আমার যে একটা আছে, মানে আমার যে হ্যাবিট আছে স্লিপ প্যাটার্ন, আর্লি আর্লি ঘুম ভেঙে যায়। তার মানে কি আমার স্লিপের ডিউরেশনটা কম ছিল, যেটার কারণে আমার মানে পরের দিনটা আর কি লো এনার্জেটিক থাকে, ঠিক আছে? বাট এই হ্যাবিটটা তৈরি করার কারণে আমার একটা কনসিস্টেন্ট হয়ে গেছে স্লিপের মধ্যে, যেখানে কি না আমি যখন মানে ওই সময় যখন আমি ঘুমাচ্ছিলাম মানে এরকম একটা রুটিনে, অন্যান্য ফ্রেন্ডরা লেট করে ঘুমাইতো 12টা, 1টা, 2টা, মানে গেম খেলতো বসে বসে, এবং আমার কোনো কম্পিউটারও ছিল না, আমি গেমও খেলতে পারতাম না, আফসোস লাগতো। বাট আমি পরের বয়সে এসে বুঝতেছি কতটা ইম্পর্টেন্ট ছিল এটা, ঠিক আছে? যেটার কারণে আমি বলতেছি যে অনেকে দেখবেন আমাদের মোস্ট অফ দ্য সোসাইটি
মানে সোসাইটির ওভারঅল যারা ইঞ্জিনিয়ার বলেন স্টুডেন্ট তারা চশমা পরে, ঠিক আছে, স্পেকটেকলস। অ্যান্ড উইয়ার্ডলি মানে আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিল্ডেও থেকে ইঞ্জিনিয়ারিং ডোমেনে থেকেও আমার চশমা লাগে নাই, ঠিক আছে। কারণ আমি মানে আমার আইটাকে ওরকমভাবে হেলদি রাখছি। কারণ আমি হচ্ছে ওরকম হ্যাবিটের যে ওরকম না মানে ওই যে অনেকের মানে এই হ্যাবিটটা এই চোখের নষ্ট হওয়ার কারণই হচ্ছে আমাদের লেট করে ঘুমানো, ইমপ্রপারভাবে জিনিসপত্র করা মানে পড়ার সময়, ঠিক আছে, লো ক্লোজে রেখে করা। এই জিনিসগুলা মানে আমি করতে পারতাম না, যেটার কারণে আমি মানে এখনো মানে গ্রেটফুল যে আমার চশমা লাগে না, কারণ আই হেট স্পেকটেকলস। নো নো অফেন্স টু দ্য গাইজ যারা হচ্ছে স্পেকটেকল পরেন, বাট আমার ভালো লাগে না, ঠিক আছে, চশমা, যেটার কারণে আমার চশমা লাগেই নেই, ঠিক আছে। অ্যান্ড এটার একটা গুড থিং যে মানে দেখেন চশমা পরা মানে কি, আপনি কাইন্ড অফ ডিপেন্ডেবল ওই জিনিসটার উপর, ঠিক আছে, ওই জিনিসটা আপনাকে অ্যাসিস্ট করতেছে দেখার জন্য, বাট আপনি ডিপেন্ডেবল। চশমাটা যদি ফেটে যায় আপনার একটা মানে একটা পোটেনশিয়াল কমে গেল, ঠিক আছে, চশমাটা যদি ফেটে যায় বা ঘোলা ঘোলা হয়ে যায় আপনার চশমাটাকে ঠিক করা লাগবে করার, বাট আপনার যদি চোখটা ঠিক মতো থাকে কোনো ডিপেন্ডেন্ট থাকতেছে না কোনো একটা ইয়ার উপর, ঠিক আছে। আপনি যদি লেন্সও পরেন ওই লেন্সটাও টেক কেয়ার করা লাগে। ইউ মানে ইউ সি যে ওভার দ্য টাইম কিভাবে আমরা বার্ডেনের উপর হয়ে যায়, ঠিক আছে। সো যেটার কারণে এইটা হয়েছিল, যেটার কারণে মানে এই স্লিপের প্যাটার্নের কারণে আমি স্টিল টু ডেট মানে মানে আমার ওভারঅল আর কি সাইকি, ওভারঅল আর কি মেন্টাল হেলথ ভালোই থাকে, ঠিক আছে, যে আমার স্ট্রিক স্লিপের কারণে। আরেকটা জিনিস হচ্ছে ফুড, ঠিক আছে। ফুডের যে ব্যাপারটা মানে আমার মানে আই এম ভেরি মাচ গ্রেটফুল আমার পরিবারের মধ্যে ফুড অনেক হেলদি ফুড খাওয়া হয়। হেলদি মানে হচ্ছে নিয়মিত কনসিস্টেন্ট। আমার বাবা ওরকমভাবে হচ্ছে ওরকমই মানুষ, ঠিক আছে। এই জন্য আমার বাবা যে ওই এথিকটা ফলো করে, এই জন্য আমাদের পরিবারের সবাই ফলো করে ওই স্ট্রিক্ট এথিকটা মানে ফুডের ব্যাপারে, ঠিক আছে। ফুড বলতে হচ্ছে আমি ওরকম না যে ওই যে নিউট্রিশনিস্টের মতো ফুড না, জাস্ট একটা কনসিস্টেন্ট ফুড মানে বাইরের খাবার না, মানে রেগুলার ভাত মাছ এগুলো আর কি ইনক্লুডেড, সবজি প্রত্যেক দিন মানে সকালের নাস্তাতেও, দুপুরের ভাত, রাতের ভাত, মানে আমি এতটা বছর এগুলা খেয়ে আসছি মানে ফর গ্র্যান্টেড ভাবে খেয়ে আসছি, ঠিক আছে, ফর গ্র্যান্টেড ভাবে খেয়ে আসছি। কিন্তু এই ফর গ্র্যান্টেড ভাবে খেয়ে আসার কারণে আমার ওভারঅল লুক, ওভারঅল হেলথ, ওভারঅল স্কিন কোয়ালিটি এটা মানে ভালো হয়েছে। কারণ মানে কেন ভালো হয়েছে, ইটস নট যে ওভার নাইট, ঠিক আছে, ওভার নাইট জিনিসটা হয়েছে, নো, ইটস দ্য কম্পাউন্ড, ঠিক আছে, কম্পাউন্ড এফেক্ট, কম্পাউন্ড এফেক্ট লং টার্ম, ঠিক আছে, লং টার্ম সব সময় মনে রাখবেন। সব কিছুর একটা রেজাল্ট, একটা ফ্রুটফুল একটা মোর প্রেডিক্টেবল রেজাল্টই হচ্ছে লং টার্ম একটা এক্সপোজারের ওই রেজাল্টটা আসে, ঠিক আছে। ইটস নট লাইক যে এক সপ্তাহ হয়ে গেছে কয়েক মাস হয়েছে, না, এটা একটা লং টার্ম মাইন্ডসেট বলেন, হ্যাবিট বলেন, লার্নিং অ্যাপ্রোচ বলেন, এটা হচ্ছে একটা লং টার্ম প্রসেস, এনিথিং অ্যাপ্লাই হয়। এবং ওইটারই হচ্ছে আউটকামটা দেখে আমরা হচ্ছে হাইপ হাইপ গ্যাদার করি, যে কারণ আমরা তো বুঝেন না, আমরা তো চাই হচ্ছে ওভারনাইট সাকসেস, কারণ দ্যাটস হোয়াট ডোপামিন মানে ওই ডোপামিনের যে হিটটা হয় ওরকমই, যে ইজি ওয়ে আউট, ইজি ওয়ে সাকসেস। বাট এটার ব্যাক ইন দ্য, এটার যে ব্যাক এন্ড, এটার যে ব্যাক ইন দ্য মেইন হিস্ট্রি, এটা যে লং টার্ম ধরে ছোট ছোট বিল্ড আপের একটা আউটপুট, এটা মানুষ বুঝে না। এই যে এত কিছু ইনভেনশন, এই ইনভেনশন যখন স্টার্ট হয়েছিল এটা 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 ধারে কাছেও ছিল না। এটা আস্তে আস্তে পেশেন্স রেখে রেখে মানুষ ডেডিকেটেড ভাবে করতে করতে ইভলভ হয়েছে, এবং সব কিছু ইভলভ হয় এইভাবেই। ডিভাইস বলেন বলেন, যেটা হচ্ছে আমরা আজকে কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারতেছি উইদাউট এনি ওয়ারি, উইদাউট ওয়ারিং যে এটা বাস্ট হয়ে যাবে কিনা, নষ্ট হয়ে যাবে কিনা, কারণ মানুষ ওই ট্রায়াল প্রসেস দিয়ে কন্টিনিউয়াসলি গেছে পেশেন্স ভাবে, যেটা হচ্ছে আমরা আস্তে আস্তে আনফর্চুনেটলি হারাই ফেলতেছি, ঠিক আছে। সো এই ফুডের কারণে, লং টার্ম ফুডের কারণে আমি টোয়েন্টিজে এসেও, ঠিক আছে, মানে টোয়েন্টিজে এসেও আমার স্কিন কোয়ালিটি ওভারঅল মানে ওভারঅল একটা হেলদি লুক যেটা বলে ওগুলা মানে রিটেন করতে পারছি, ঠিক আছে। মানে যেটার কারণে মানে আমার মানে একটু ফানি লাগে যে স্টিল কিছু কিছু মানে স্টিল আর কি মানে সেদিন একটা আঙ্কেল আর কি আমাকে দেখে বলতেছিল আর কি যে বাবা তুমি কোন ক্লাসে পড়ো, মানে এটা খুবই ফানি, মানে আমি একজন ফুল টাইম জব করি, আমার ইউনিভার্সিটি শেষ, স্টিল আমার দেখে ভাবতেছে যে আমি কোনো ক্লাসে পড়ি, ঠিক আছে। সো দ্যাটস দ্য থিং, প্রবাবলি আমি কিছু আমার যে ওই ওই বাচ্চাকালের ওই ইয়থনেসটা আমি রিটেন করতে পারছি, এই কারণে হচ্ছে উনি প্রবাবলি দেখে আর কি ভাবছে, অথবা আমার জেনেটিক্স হইতে পারে,
বাট দ্যাটস দ্য থিং যে ফুডটা কত বড় রোল প্লে করছে। এবং এই ফুডের কারণেই হচ্ছে, এই ফুডের নিউট্রিশনের কারণেই হচ্ছে আপনার মাইন্ড ভালো থাকবে, মাইন্ড ওভারঅল থিঙ্কিং, থট প্রসেস, আপনার মুড থেকে শুরু করে, ঠিক আছে, এই মুড, লার্নিং, সব কিছু কোরিলেটেড, সব কিছু কানেক্টেড, ঠিক আছে, মানে উইয়ার্ডলি, ঠিক আছে। আপনি যখন ডটগুলা কানেক্ট করবেন না, ডটগুলা কানেক্ট করলে দেখবেন যে কিভাবে মানে কানেক্টেড একটা একটার সাথে, এবং একটা মানে ডমিনো এফেক্ট আছে না, একটা পড়ে গেলে আর কি পরেরগুলা পড়তে থাকে, এরকম আর কি। এরকম ভাবেই হচ্ছে লাইফের, যখন দেখবেন না আপনি যখন ইঞ্জিনিয়ারিং করবেন, ঠিক আছে, পুরা লাইফের যে এই প্যাটার্নগুলা, তখনই আপনি গুলা মানে কতগুলা প্যাটার্ন পাবেন, যে বুঝতে পারবেন যে কেন আপনি এরকম করতেছেন, কেন আপনার মানে আপনি কেন ডিফারেন্ট, আপনার যেখানে বড় হইছেন ওভারঅল আর কি যে কনসেপ্টটা। সো ফুড গেল। আরেকটা জিনিস হচ্ছে আপনার মেমোরি, মানে হচ্ছে মানে মেমোরি বলবো না, আপনার হচ্ছে ছোটকাল থেকে কত আর কি আপনি পড়াশোনায় বা কোন একটা জিনিসে ওরকমভাবে ডেডিকেটেড ছিলেন, মানে টাইম দিতেন, ঠিক আছে, মানে মানে স্টাডি বলবো না যে ইঞ্জিনিয়ার ডাক্তার, বাট আমি বলবো যে ইটস আ কাইন্ড অফ একটা এক্সপ্লোরেশন কোনো একটা ফিল্ডে কতটা দিতেন, ঠিক আছে, ওইটার উপর ডিপেন্ড করে। কীভাবে ডিপেন্ড করে? আপনি যদি কোনো একটা মানে কোনো একটা মনে করেন এমন একটা কনসেপ্ট যেটা হচ্ছে ছোটোকালে করতেন, ঠিক আছে, কিন্তু জিনিসটা করতেছেন, বাট জিনিসটা করার সময় যে একটা মাইন্ড লাগাচ্ছেন না, যে একটা একটা ইউনিক একটা থট প্রসেস লাগাচ্ছেন যে এটা এমন করলে কেমন হয়, ঠিক আছে, মানে মানে একটা জয় পাচ্ছেন, এরকম একটা হ্যাবিট আপনার আসলে ছিল কিনা, ঠিক আছে, যেটা হচ্ছে ছোটকাল থেকে, যে এরকম করব, এক্স করব, ওয়াই আউটপুট পাবো, মানে এরকম যে কোনো একটা ওয়ার্ক। সো এরকম এথিক যদি আপনি বিল্ড আপ করেন, ঠিক আছে, এরকম এথিক বিল্ড আপ এথিক বিল্ড আপ যদি করেন, তাহলে জিনিসটা হয় কি, আপনি হচ্ছে যে কোনো এনি সিচুয়েশানে আপনার অ্যাডাপটিভ যে ক্যাপাবিলিটিটা, এটা অনেক হেলদি থাকে, ঠিক আছে। অ্যাডাপটিভ ক্যাপাবিলিটিটা এটা অনেক, এটা একটু কমপ্লেক্স লাগতে পারে ব্যাপারটা, বাট হোপফুলি আপনারা বুঝতে পারতেছেন। এটা আমি আর টানতে পারতেছি না, টানতে চাচ্ছি না আর কি ভিডিও লম্বা করে, বাট এই যে এই জিনিসগুলো আছে না, মানে একটা একটা স্টাডি দিয়ে একটা এক্সাইটমেন্ট হইতো, যেটা হচ্ছে মনে করেন আপনার জোর করে আপনি ইঞ্জিনিয়ারিং পড়তেছেন, বাট অন্য আরেকটা জিনিস আপনি হচ্ছে এমনভাবে এক্সপ্লোর করতেন যেটা হচ্ছে মানুষ কল্পনা করতে পারে না, ঠিক আছে, এটা হোক উইয়ার্ড বা সামথিং, বাট ওরকম যদি একটা মানুষ থাকতেন না, এবং ওইটা যদি মনে করেন কনসিস্টেন্টলি করেন, লুকায় লুকায় করেন, এরকম যদি একটা মাইন্ডসেট থাকে না, আপনি আসলে অনেক দূরে যাবেন, ঠিক আছে। এইটা হচ্ছে জিনিসটা। আরেকটা জিনিস হচ্ছে যে এটা একটু হইতে পারে, আরেকটা জিনিসের যে ব্যাপারটা, যেটা হচ্ছে আপনি মানে আপনি হচ্ছে কিভাবে আপনি কিভাবে স্টাডি, মানে স্টাডি ইন দ্য সেন্স পড়াশোনাটাকে মানে ভিউ করতেন, ঠিক আছে, কিভাবে ভিউ করতেন, ঠিক আছে। এখন এখন আমার ব্যাপারটা কি, এই জিনিসে আমার হচ্ছে সবচেয়ে উইক ছিলাম, মানে এই ব্যাপারে, মানে মানে আই ওয়াজ রিয়েলি উইক এই ইয়াতে। সো আমার হাফ অফ দ্য লাইফে, আমি যখন ক্লাস 10 পর্যন্ত, মানে ক্লাস 8 পর্যন্ত আমি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম, ঠিক আছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হওয়া, ব্রিলিয়ান্ট ইন দ্য সেন্স দ্য মানে আমি হচ্ছে মানে মেমোরি ইউজ করতাম, কিন্তু আমি কেন পড়তেছি, ওয়াই পড়তেছি, এইটা আমি আজ করতাম না, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা যদি আপনি ছোটকাল থেকে ডেভেলপ করে ফেলেন, যে আমি কেন পড়তেছি, এটা আসলে পড়ার কারণটা কি, আমি কি এটা পড়তেছি সবাই হাইপ তুলে যে আমি ওই ইনস্টিটিউশনে ভর্তি হবো এটার কারণে, নাকি এটা আসলে আমি পড়তেছি কারণ আমি হচ্ছে আরেকটু এই জিনিসটা নিয়ে একটু দেখতে চাই, মানে ওই যে আসে না, ওই যে 3 ইডিয়টসে দেখতেন না, র্যাঞ্চো ফ্রিজ খুলে ফেলতো, বাট ফ্রিজ কেন খুলতো, খুলতো যে কারণ সে দেখতে চায় ফ্রিজের ভিতর কি আছে, ঠিক আছে। এরকম যদি মাইন্ডসেট থাকে না আপনার, আপনি আসলে অনেক অনেক দূরে যাবেন লাইফে, ঠিক আছে। মানে দূরে যাবেন ইন দ্য সেন্স যে আপনার মানে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে মানে আপনি একটা পথ দেখতে পারবেন যে আপনার আসলে পারসিউয়ার, রাইট। যে জিনিসটা আমার ছিল না, আমি জাস্ট ফর দ্য সেক অফ জাস্ট মুখস্থ করে চাইতাম, ঠিক আছে। আমি একটা এথিক বিল্ড আপ করে ফেলছিলাম, মুখস্থ মুখস্থ করে হচ্ছে ওরকম করতে, যেটার কারণে আমি পরে ধরাও খাইছি ক্লাস 9-10 এসে, 9-10-11-12 এই 4টা বছর আমার হেল গেছে।
ইভেন দো এই 4টা বছর কিন্তু খুবই ইম্পর্টেন্ট বছর। দ্যাটস দ্য থিং, মানে এটা হচ্ছে আমার লাইফের এমন একটা পয়েন্ট, খুবই লোয়েস্ট পয়েন্ট। 9-10 অনেক ভালো গেছে কিন্তু রেজাল্ট বাজে ছিল, বাট 11-12 ভেরি ডিপ্রেসিং। আমি হচ্ছে পুরা প্রফেশনাল গেমিংয়ে চলে গেছিলাম, মানে ইট ওয়াজ হেল, মানে আমার লাইফের সবচেয়ে বাজে সময়, সবচেয়ে বাজে সময়। ইভেন দো ওইটা হচ্ছে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ সময় আর কি বলে আর কি, কারণ ইউনিভার্সিটির অ্যাডমিশনের উপর লিঙ্ক তো ওইখানে নলেজ। সো এটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো, মানে কি কারণ ছিল বা ওভারঅল আর কি কি অবস্থায় ছিল, খুব বাজে ছিল, খুব বাজে, খুব বাজে। অ্যান্ড হ্যাঁ, সো এই জিনিসটা যদি আপনি ডেভেলপ করতে পারেন না, আপনি হচ্ছে পরে আর কি কলেজ স্কুল লাইফে গিয়ে আপনি ফানও করতে পারবেন, এবং আপনার ওই মাইন্ডসেটটাও থাকবে, ঠিক আছে, ওই মাইন্ডসেটটাও থাকবে যে না আমি ওটা করতে পারবো, ঠিক আছে, মানে ওই মাইন্ডসেট শিফট। এবং লাস্টলি বলবো যে হ্যাভিং দ্যাট মানে মানে চাঙ্ক অফ অ্যাকশন ব্রেইন, এটা আমি জাস্ট আউট অফ দ্য মাইন্ড বলতেছি। চাঙ্ক অফ অ্যাকশন ব্রেইন কি, এটা আগেরটার সাথে রিলেটেড, যেখানে হচ্ছে মনে করেন আপনি এটাতে আমি অনেক সাফার করছি, ঠিক আছে, আমি স্টিল সাফার করি অনেক, এখন অনেকটা কন্ট্রোলে আনছি। বাট এইটা যদি আপনি মানে করতে পারেন, ঠিক আছে, এটা যদি আপনি মাস্টারি করতে পারেন, তাহলে আপনার আসলে কোনো প্রবলেমই হবে না। কারণ মানুষ কি চায় লাইফে, চায় হচ্ছে ফান করব, পড়াশোনা করব, কারণ এটা হচ্ছে একটা কাইন্ড অফ উই আর বার্ডেন, মানে উই আর একটা সোসাইটি আর কি। পড়াশোনা করব, ফান করব, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যখন একটা কনভারসেশন এঙ্গেজ হই ফ্রেন্ডদের সাথে, আমরা পড়াশোনা নিয়ে তো কম কথা বলি, আমরা রেদার দেন কথা বলি ওই ফানফুল মোমেন্টগুলা, মানে খুবই বুঝেন না, খুবই মানে কাইন্ড অফ প্রাইভেট টাইভেট কথা নিয়ে, মানে একটু প্রাইভেট জিনিসগুলা, রাইট, যে কথাগুলো আমরা বলি, কিন্তু খুবই মেমোরেবল কথাগুলো বলি আর কি ফ্রেন্ডদের সাথে। সো আমরা সবসময় আর কি ওই নর্মাল, এটা আসলে অ্যাজ আ হিউম্যান আমরা এইটাই, ঠিক আছে। সো আপনি যদি এই চাঙ্ক অফ অ্যাকশন ব্রেনটা যদি বানায় ফেলতে পারেন, এটা আমি কি বুঝাতে চাইতেছি, এটা আমি বুঝাতে চাইতেছি যে আপনি যে কোনো টাইমে আপনি হচ্ছে ফান করার সময় ফান করতেছেন, ঠিক আছে, ইউ আর ফান, ইউ আর মানে ভেরি মাচ ফানফুল গাই বেসিকলি, যেটা আমি বলতেছি। বা আপনি পড়াশোনার সময় জাস্ট সুইচ, আপনার ব্রেইনটা সুইচ ওই পড়াশোনা মোড়ে চলে গেল, মানে ওই যে রোবট আছে না বিভিন্ন মোড়ে যেতে পারে, ওরকম, মানে একটার সাথে আরেকটা ইমোশনালি টাইট না থাকে, যাতে যেন আপনি যখন পড়াশোনা করতেছেন ওই ফানফুল মোমেন্টগুলো যাতে বাধা না দেয় আপনার ডিস্ট্র্যাকশন। ওই ফানফুল মোমেন্টটা আমি জানি না এটা ইংলিশ হয়েছে কিনা, যাই হোক, আই গেস আপনারা বুঝতেছেন, মেইন কথা হচ্ছে বুঝাটা। সো ওই ফানফুল মোমেন্টগুলা যাতে ডিস্ট্র্যাক্ট না করে, ঠিক আছে, এইটা যদি ডিস্ট্র্যাক্ট করে না, যেটা হচ্ছে আমার খুব করতো, যেটার কারণে আমার পড়াশোনা হইতো না, পড়াশোনা করতাম না, যেটার কারণে খালি ফানফুল মোমেন্টে হচ্ছে ডে ড্রিম করতাম, শেষমেশ হচ্ছে পড়াশোনা খারাপ হইতো, ডিপ্রেস হইতাম। দেখেন, মানে পড়াশোনা খারাপ হইতেছে, ডিপ্রেসড হইতেছি, ওই ফানফুল মোমেন্ট আর করতে ইচ্ছা করতেছে না। সো এটা একটা সার্কেল মোমেন্টে চলতে থাকে, যেটা হচ্ছে আলটিমেটলি আপনি সুপার ডিপ্রেসড হয়ে যান, কারণ আপনি তখন লাইফটাকে দেখতে থাকেন একটা খুবই ডার্ক একটা লেন্সে দেখতে থাকেন, হুইচ ইজ ভেরি আনহেলদি। সো এই জিনিসটা যদি আপনি ডেভেলপ করে ফেলতে পারেন না, আপনি অনেক আগায় যাবেন, অনেক, মানে এটা নিয়ে অনেকে সাফার করে, আমি জানি না আমার টাইমের মানুষরা আর কি এরকম নিয়ে সাফার করতে। এখন তো সবার হাতে ফোন আর মানে এখন একটা ডিফারেন্ট একটা টাইম লাইন, তো আমি আই ডোন্ট নো যে এখন ওই মানুষটা সাফার করে না, তো অলরেডি আমাদের অ্যাটেনশন স্প্যান নিয়ে তো সমস্যা চলতেছে। বাট আমার সময় আর কি এই জিনিসটা যদি আপনি মাস্টারি করতে পারেন, এই জিনিসটা ইটস ভেরি পাওয়ারফুল, মানে ভেরি পাওয়ারফুল, কি আপনি সোসাইটির মধ্যেও আর কি একটা কুল পার্সন থাকতেছেন, প্লাস আপনার ওভারঅল রেজাল্টও ভালো, প্লাস একাডেমিক রেজাল্টও মানে টপ নচ হয়েছে। সো এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা ফুলে আপনি যদি মাস্টারি করতে পারেন, মানে এটা প্রথমে দিয়ে হবে না, বাট অলওয়েজ আর কি, মানে ওরকম থট প্রসেস নিয়ে আপনি ডিভাইড করে নেবেন, ঠিক আছে, আপনি তো আর রোবট না। বাট এই হ্যাবিটটা বিল্ড আপ করার ট্রাই করবেন, ঠিক আছে, এই হ্যাবিটটা, এবং হ্যাবিট বিল্ড আপ হয় স্লোলি উইথ প্রপার অ্যাকশনস এন্ড এথিক্স, ঠিক আছে। এইটাই হচ্ছে কনসিস্টেন্টলি যদি করতে থাকেন, ঠিক আছে, করতে থাকেন, একটা টাইমে গিয়ে এমন হবে কি আপনার ব্রেইনটা হচ্ছে একটা ডিফারেন্ট একটা শেপ নিয়ে হচ্ছে তখন আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছে সুইচ করতে পারবেন, অ্যাডাপ্ট করতে পারবেন, আপনি হচ্ছে সিচুয়েশন বেসড ডিসিশন নিতে পারবেন, মানে অনেক হেল্পফুল জিনিস আছে যেটা হচ্ছে আপনি
ওই পর্যন্ত না যাওয়া পর্যন্ত মানে জিনিসটা বুঝবেন না যে কিভাবে আসলে আমরা ইভলভ হই অ্যাজ আ হিউম্যান, অ্যাজ আ পার্সন। ঠিক আছে, কিভাবে ওই যে বলে না আমরা সভ্য জাতি, সিভিলাইজড পার্সন, কিভাবে আমরা ইভলভ হই। ইটস ডিউ টু দিস স্মল স্মল ডিসিশন, যেটা হচ্ছে আলটিমেটলি ওরকমভাবে শেপ করে আমাদের ব্রেনকে, ওরকম ডিসিশন মেকিং ভাবে শেপ করে ওভারঅল। এবং অনেক এক্সেপশন তো মাঝখান দিয়ে লাইফে আসবে, যেটা হচ্ছে এই এই হ্যাবিটটা ভেঙে যেতে পারে। বাট জিনিসটা হচ্ছে এইটা হচ্ছে সবচেয়ে বিউটিফুল জিনিস, হ্যাবিটটা ভাঙবে, বাট ওই ভাঙার পর আপনার দায়িত্ব ওই হ্যাবিটটাকে আবার জোড়া জোড়া লাগানো। কারণ হ্যাবিটটা তো আপনি বিল্ড আপ করে ফেলছেন, বাট লাইফের বিভিন্ন লাইফ হ্যাপেন্স, লাইফের বিভিন্ন প্রবলেমের কারণে হয়তো বা মানে এদিক ওদিক হয়ে যেতে পারে, বাট আপনি তো আবার বেজ লাইনেই চলে আসবেন যদি আপনার ওই হ্যাবিটটা স্ট্রং থাকে। সো দ্যাটস দ্য থিং। অ্যান্ড হোপফুলি আপনারা মানে বুঝছেন, আমি এত নোটভাবে লিখিনি, বাট আমার আমার ভয়েস শুনে অ্যাটলিস্ট আপনারা ফলো আপ করে আর কি বুঝতে পারছেন যে কি কি জিনিস নিয়ে আমি কথা বলতে চাইছি। অ্যান্ড ফিউচারে আরও ভিডিও নিয়ে আমার যদি আরও মানে এরকম রিলেটেড মাথায় আসে, আমি অবশ্যই আর কি জাস্ট ক্যামেরা অন করে আর কি স্টার্ট করে দেবো, যেটা হচ্ছে আমি করি। আমার কোনো স্ক্রিপ্ট নেই, যেটা হচ্ছে আমি বিলিভ করি, যেটা হচ্ছে আপনার জাস্ট স্ট্রেট অন মাইন্ড থেকে আসতেছে। ওইটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাডভাইস, কারণ আপনার লাইফ এক্সপিরিয়েন্স থেকে আপনি শেয়ার করতেছেন, আপনি এটা সুগার কোটিং করতেছেন না, বানাইতেছেন না। ঠিক আছে, সো এইটার কারণে হচ্ছে ওভারঅল মানে আমি মানে পেশেন্স থাকতে পারছি, এই থাকতে পারছি, বাট আমি অনেক কিছু ডেভেলপ করতে পারি না দেখে লেটার অন লাইফে গিয়ে সাফারও করছি। ঠিক আছে, অ্যান্ড হোপফুলি আপনারাও মানে এখান থেকে আর কি যে জিনিসগুলো আমি ভুল করছি ওগুলা আপনারা করবেন, অ্যান্ড হোপফুলি এটা খুবই বেটার একটা আউটপুট জেনারেট করবে আপনাদের জন্য। ঠিক আছে, আপনাদের লাইফের মধ্যে।